অনেকদিন পরে রহিম ও তার বন্ধু করিম তার দাদার বাসায় বেড়াতে এসেছে। সন্ধ্যাবেলা রহিম, করিম এবং রহিমের দাদুভাই একসাথে উঠানে বসে গল্প করছিল। তখন রহিমের দাদু তাদেরকে তার গ্রামের ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার কথা খুলে বললেন। আরিফ নামের একটি ছেলে ছিল যে শহরে বসবাস করত এবং অনেক দামি দামি গাড়ি ব্যবহার করত। সে একটি বড় চাকরি করত, কিন্তু আরিফ কখনো তার মার খেয়াল রাখত না, তার মার সাথে যোগাযোগ করত না। তার মা একা একা গ্রামে বাস করত। তার মা যখন তাকে ফোন দিত তখন সে বলতো, মা আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। আরিফের মা প্রতিদিন তার ছেলের খবরের আশায় থাক। এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন আরিফ অফিসে ছিল, হঠাৎ তার কাছে একটি কল আসলো, আপনার মা হাসপাতালে ভর্তি। আরিফ বলল, আমি মিটিং শেষ করে আসতে আছি। কিন্তু সেই মিটিং শেষ হতে অনেক রাত হয়ে গেল। রাতের বেলা বৃষ্টি নামছিল গ্রামের দিকে। অনেক বছর পরে আরিফ ফিরছে তার মায়ের কাছে। আরিফ মনে মনে ভাবল, তার মা হয়তো তার ফোন ধরবে না, তাই আরিফ আর তার মাকে কল দিল না। আরিফ বাড়িতে পৌঁছায় এবং তার মায়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেল একটি চিঠি। চিঠিটি তার মায়ের হাতে লেখা। আরিফ চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, বাবা তুমি সফল হয়েছ, তোমার টাকা দিয়ে আমি ঔষধ কিনেছি, কিন্তু তুমি সময় কিনতে পারোনি। আল্লাহ তোমায় ভালো রাখুক, ইতি তোমার মা। আরিফ তখন তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও সময় আর সম্পর্ক কখনোই কেনা যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।